হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমার একদম ভিডিও দেওয়া হচ্ছে না জানো তো, তার জন্য আমি খুব দুঃখিত। কাজের চাপ, টিউশনের চাপ, নিজের পড়াশোনার চাপ সব মিলিয়ে খুব হেক্টিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা কিন্তু আমার পাশে থেকো। কিছুদিন আগেই চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম বাড়িতে, তো তার অবশ্য ভিডিও করা হয়নি। কিন্তু ব্যাপারটা হয়েছিল কি, বিরিয়ানিটা একদম ভালো হয়নি মানে টেস্টটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু বিরিয়ানিটা একদম গলে গিয়েছিল, চালগুলো ভাঙা ভাঙা হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে আর একবার বিরিয়ানিটা করা যাক, তাই আলু বিরিয়ানি করে ফেললাম। তাই জন্য টিউশন থেকে এসে লেগে পড়লাম বিরিয়ানি করার কাজে। প্রথমে আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, একটু নুন হলুদ দিয়ে ভাজছি। কিন্তু তারপর মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল, যার জন্য ভিডিওটা আর আমি করতে পারিনি। তো তাই জন্য আলু ভাজার পরেই তোমরা দেখতে পাচ্ছ যে আলুর গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। তারপরেই আমি তার উপরে চালটা দিয়ে দিচ্ছি। আর কীরকম আলুর গ্রেভিটা কিভাবে বানিয়েছিলাম সেটা কিন্তু আমি দেখাতে পারলাম না। তো শুধু আলু বিরিয়ানি না, তার সাথে ছিল চিকেন কষা, যেটা বর রাঁধছিল আর আমি পিছন থেকে ভিডিও বানাচ্ছিলাম। আর তারপরেই হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত, বিরিয়ানি আনবক্সিং করার পালা। ঢাকনা খুলতেই অপূর্ব সুবাসে মন প্রাণ কিন্তু ভরে গেল, আর সারা বাড়ি বিরিয়ানির গন্ধে একদম করছিল। বিরিয়ানিটার কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল, প্রচণ্ড ভালো হয়েছিল এইবারের বিরিয়ানিটা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল, কি বলো তো, মানুষ লাইফে তো ভুল করবেই, ভুল নিয়েই কিন্তু মানুষের জীবন, কিন্তু ভুল থেকেই শিক্ষা নিতে হবে মানুষকে। যাই হোক, একটু জ্ঞান দিয়ে দিলাম। এরপর আসি বিরিয়ানিটা কীরকম হয়েছিল। আমি তো আগেই বলে দিয়েছি খুব সুন্দর হয়েছিল, কিন্তু চিকেনটা একটু স্মোকি ফ্লেভার এসে গিয়েছিল, কারণ তলাটা ধরে ধরে যাচ্ছিল। বেশ কিছুদিন পর এরকম সুন্দর চিকেন কষা আর বিরিয়ানি খেলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, আমার পাশে থেকো কিন্তু। সবার আগে তোমরা হচ্ছো আমার ফ্যামিলি, তো সেই জন্য বলছি, আপস অ্যান্ড ডাউনস থাকবেই, কিন্তু তোমরা ছেড়ে যেও না।